নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমি শহরের দ্বিতীয় দিনেও অব্যাহত অবৈধ দখলদারদের বিরুদ্ধে পৌরসভার বুলডোজার অভিযান। ছাত্র আন্দোলনে ছাত্রের সংখ্যা নগণ্য, নেতার সংখ্যা বেশি। দিন দুপুরে দুঃসাহসিক চুরি, রামকৃষ্ণনগরে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট। শরীফনগরে পুলিশি অভিযানে ৯,৮০০ ইয়াবা ট্যাবলেট সহ আটক ২। দেহ ব্যবসার অভিযোগে কাছাড়ে পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সিল করল প্রশাসন। পাথারকান্দি ময়না এলাকায় যান দুর্ঘটনা, গুরুতর আহত ১০, তদন্তে পুলিশ। সিংলা নদীর ভাঙন রোধ ও ভেঙে পড়া সেতুর পুনর্নির্মাণের দাবিতে রামকৃষ্ণনগরে সিপিআইএম এর বিক্ষোভ। শ্রীভূমি শহরে আইআইএফএল ফাইন্যান্সের দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার। যৌতুকের বলি এক গৃহবধূ, জলাশয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। বৃহস্পতিবার শ্রীভূমি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রি, সর্বনিম্ন ২৫.৯ ডিগ্রি। শ্রীভূমি শহরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও জোরদার উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার শহরের ব্রজেন্দ্র রোডের পাশাপাশি এমএনসি রোড এলাকায় সরকারি জমি ও নালা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভাঙতে নামে প্রশাসনের বুলডোজার। প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের জলাবদ্ধতা নিরসন এবং সরকারি জমি পুনরুদ্ধারের লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের দ্বিতীয় দিনে বহু স্থানীয় বাসিন্দা প্রশাসনের নির্দেশ মেনে স্বেচ্ছায় নিজেদের অবৈধ নির্মাণ ভেঙে ফেলেন। ফলে বেশ কয়েকটি স্থাপনা ভাঙার ক্ষেত্রে প্রশাসনের কাজও সহজ হয়। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্রজেন্দ্র রোড এলাকায় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি ও নালার উপর অবৈধ দখলদারি সম্পূর্ণরূপে উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এরপরে কিতা হয়েছে, এই নোটিশের মধ্যে লেখা যে ৩ দিনের মধ্যে জায়গা খালি করিয়া দিতায় বা একটু এনক্রোচমেন্ট হয়েছে, জায়গা খালি করিয়া দিতায়। তে আমরা যেন যাইতাম অফিসও, এদিন পড়ি গেছে 4th স্যাটারডে আর সানডে, কিতা যাইতাম আমরা ২৭ তারিখে আগে নোটিশ পাইছি, আমরা ভাবছি মনে সোমবারে যাইব। আচ্ছা, তারপর কিতা হলো, এই নোটিশের মধ্যে লেখা যে ৩ দিনের মধ্যে, মানে 25 তারিখ ইস্যু করছে, তো 25, 26, 27-এর মধ্যে তোমরা ক্লিয়ার করি। আবার 26 তারিখও নোটিশ পাইছি, তোমরা 25 তারিখ ইস্যু করিয়া তোমরা 26 তারিখ দিলাই। এখন কিতা হয়েছে, আমরা এই জায়গা যে এটা পুরা বৈধভাবে আমরা কাছে দলিল, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, জল ট্যাক্স, সব সার্কুল অফিস, সবটা পারমিশন, সব কপি আছে, সবটা আছে। প্রথমে বৈধ আছিল 2019 থেকে আমরা থাকলাম, 2018 জায়গা কিনছি আমরা। কেনার পরে কিতা এটা বলে এখন অবৈধ হয়ে গেছে। তারা মার্কিং করে কিরণ জানেনি, ওদিক থেকে ফিতা রাস্তা থেকে টানলো, গলি থেকে রাস্তা রমণী রোড থেকে মারলো, যেখানে মাঝখান পাইলো এটা বলে খাল। আর কোনো জায়গায় ম্যাপও দেখায় ট্রেন গিয়া আপনার 2 ঘর পার হইয়া গিয়া ট্রেন নাই, এই টিকটা বাঙ্গের আমি বুঝি না। বৈধ ওখান তারা কাছে আমরা 2 দিন সময় চাইয়া, তারা এটাও পারতো না। অবৈধ জিনিস তারা বাংলা, আমরা যেন তোর কাছে অ্যাপ্রোচ করতাম এই সুযোগ নাই। 25 তারিখ দিছে, 26 তারিখ 4th স্যাটারডে আর সানডের মধ্যে আমরা কিতা অ্যাপ্রোচ করতাম। সোমবারে একদিকে বাবা রিটার্ন, আমি একদিকে মারাত্মক অসুস্থ, আমারে বাবায় দেখা নাই যেন হায়দ্রাবাদ লইয়া যেতে, ওরকম আমরা চেন্নাই পালা করিয়া করছে। মা একদিকে সুযোগ ভাই একটা ছোট ক্লাস 7-এ পড়ে, তারা এইটাও কাকুতি মিনতি কিছু শুনতে রাজি না, তারা বাংটা ওজন বাঙ্গিলি। আমরা জিনিস লিগ্যাল থাকতে আমরা বলে অবৈধ হই গেছে। আমরা 2019 থেকে থাকলাম, আমরা যদি ইলিগ্যাল বানাইয়া থাকি তোমরা কই আসছো? আমরা কাছে মিউনিসিপ্যালিটি পারমিশন আছে, ডিসিশন অবজেকশন সার্টিফিকেট আছে, তারপর দলিল সব আছে। দলিল তো একটা বহুত প্রসেস দিয়া বলে, এটা তো আর এরকম নাই যে কেউ যেসা কেউ বানাইলে, এবারে বহুত পারমিশন আছে ট্যাক্স দিয়ার। এবার কি ও সোমবারে গত সোমবারে আমরা হাউস ট্যাক্স নিছে আগামী বছর পর্যন্ত, তো এটা কিতার উপরে তোমরা ট্যাক্স নিলাই? ছাত্র আন্দোলনে ছাত্রদের অভাব, কংগ্রেসি নেতাদের নিয়ে পূরণ হলো বসার শূন্যস্থান। নিট ও বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সমগ্র দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়ে ছাত্র সংগঠন এনএসইউআই। শ্রীভূমি জেলাতেও এনএসইউআই কর্মীরা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনে বসে। তবে ছাত্রদের ডাকা এই আন্দোলনে ছাত্রদের সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। ছাত্রদের দাবি আদায়ের লড়াই একসময় হয়ে পড়ে রাজনৈতিক নেতাদের রাজনৈতিক মঞ্চে। ধর্নাস্থলে বসতে থাকতে দেখা যায় জেলা কংগ্রেসের এক ঝাঁক নেতাকে। ছাত্রদের ন্যায় দাবি নিয়ে বসা এই ধর্ণা কার্যসূচিতে ছাত্রদের বদলে কংগ্রেসি নেতাদের উপস্থিতি বেশি পরিমাণে লক্ষ্য করায় আন্দোলনটি আদতে ছাত্রদের না নেতাদের
তা নিয়ে শহরবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। আজকে আমাদের সংগঠন এনএসওয়াই তারা আজকে আমাদের এই ধর্ণা কার্যসূচি আরম্ভ হয়েছে। তো আপনারা জানেন 2014 সালে বিজেপি সরকার এবং মোদী নেতৃত্বাধীন সরকার গঠিত হয়। গঠন হওয়ার পর থেকেই সারা দেশে যেভাবে বিচ্ছিন্নতাবাদী মাথা ঘামাচ্ছে এবং একটার পর একটা আজকে পরীক্ষা দেখুন 24-এ হয়েছে এই ঘটনা, আবার 26-এ হলো। আজকে পেপার লিক, আজকে যে এই যে ভবিষ্যৎ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজকে অন্ধকারে মিশে গেল। আজকে যে 14 জন আজকে ছাত্রছাত্রী মৃত্যু হলো, আজকে সেটার জবাব কে দেবে? আজকে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিছু বলতে পারছে না কেন্দ্রীয় সরকার। ওনারা কি জন্য ওনারা আত্মত্যাগ করেছে? আজকে এই পরীক্ষার জন্য আজকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, আজকে ওনাদের গার্জিয়ান সব সম্বল নষ্ট করে, সব সম্পত্তি নষ্ট করে এক একটি ছেলে মেয়েদের আজকে মেডিকেলে উত্তীর্ণ হওয়ার জন্য পড়াশোনা করে থাকে। কিন্তু আজকে কি হলো, প্রত্যেকটি পরীক্ষার আগে দেখা যায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। শুধু নিটে নয়, সবটি পরীক্ষা, জাতীয় স্তরের সবটি পরীক্ষায় এই অবস্থা হচ্ছে। কেন কেন্দ্রীয় সরকার সেটা খেয়াল রাখতে পারছে না? কোন জায়গায় সেটার মানে ইয়ে আছে? দুর্নীতি পরায়ণ কিছুটা অফিসাররা আছেন, দুর্নীতি পরায়ণ কিছুটা মন্ত্রীরা আছেন। আজকে যার জন্য কংগ্রেস থেকে বারবার আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধী সহ বারবার আমরা আন্দোলন করছি, বারবার বলছি যে শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। আপনারা সবাই অবগত, বিগত অনেক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম হলে ওইটার যে কোশ্চেন পেপার থাকে ওটা লিক হয়ে যায়। ছাত্ররা পুরা বছর কষ্ট করে পড়াশোনা করে আজকে যে কোনো এক্সামে, এটা নিট হোক বা টেট হোক, এসএসসি হোক, সব যত কম্পিটিটিভ এক্সাম আছে সব কিছুর আজকে খালি কোশ্চেন পেপার লিক হয়ে যায়। এটা কেমনে হয়? এটার জবাবদারি কারা? আজকে একটা কম্পিটিটিভ এক্সামকে এই এনডিএ সরকার, ডাবলএনজি সরকার কমার্শিয়াল এক্সাম বানিয়ে দিয়েছে। এগুলো খালি ছাত্রদের থেকে খালি পয়সা আদায় করার খালি সিস্টেম, নতুন খালি স্কিম আনে খালি ছাত্রদের থেকে খালি পয়সা আদায় করার জন্য। আজকে যখন একটা স্টুডেন্ট এক্সাম দিতে যায়, নিটের এক্সাম দিতে যায়, ওকে কত ভালো করে চেক করা হয় যাতে কোনো স্টুডেন্ট চিটিং করে না। কিন্তু যে সিস্টেম স্টুডেন্টদের সাথে চিটিং করছে, এটার অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? আজকে আমাদের দাবি যে আমাদের যে সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, উনি রিজাইন নিতে লাগবে। আমরা এর আগে দেখেছি যখন রামকৃষ্ণনগর শহরের 2 নম্বর ওয়ার্ডের কালীনগর বস্তি এলাকায় বুধবার দিনের বেলায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গৃহবধূ অনিমা নাথের বাড়িতে হানা দিয়ে দুর্বৃত্তরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। অনিমা নাথের স্বামী রামকৃষ্ণনগর বাজারে দর্জির কাজ করেন। বুধবার সকাল থেকে তিনি কর্মস্থলে ছিলেন। বেলা 11:30টার দিকে অনিমা নাথ কিছু সময়ের জন্য পাশের বাড়িতে গেলে সেই সুযোগে চোরের দল বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নগদ অর্থ, একটি সোনার নেকলেস ও একটি সোনার আংটি নিয়ে চম্পট দেয়। বাড়িতে ফিরে এসে অনিমা নাথ ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান এবং প্রতিবেশীদের খবর দেন। খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। আমিও স্কুল থেকে আইসি একটু, আমি একজন গণাদি ওয়ার্কার, স্কুল থেকে আবার পরে আমি একটু টিফিন খাইয়ে আমার পাশের ঘরে গেছি একটু হাজে যাওয়া তো 8 ঘন্টা 25 মিনিট টাইম হইব, এর বেশি হইতো না। আইসে দেখি আমার দরজাটা খোলা, যাই সময় আমি দরজাটা বাইরে দিয়া এলটপ লাগাই গেছিলাম, আমি তালা মারছি না। দরজা খোলা দেখিয়া ভাবছি হয়তো বাজারটা গিয়া আমার হাজবেন্ড আইসেন। আমি ঘরে ঢুকছি, ঘরে ঢুকার পরে আমার পাশের রুমটা দেখছে, ঢুকতেও দেখা যায় আতর বাম দিকে একটা রুম আছে, ওই রুমে বিছানাটা উল্টাই আর কিছু জিনিস আমার বিছনার মধ্যে ফালাই। দেখি আমি ঢুকছি, ঢুকিয়া দেখি আমার অর্নামেন্ট বক্সটা বিছনার উপরে ফালাইলে, আরো কিছু কাগজপত্র আর বিছনা উঠাইলো। আমি দৌড়াইয়া বাইরে চিৎকার দিছি, আমার জালটে রাখছি, আমার ঘর চুরি তো তাড়িয়াও তো নাই দেখলাম আমার সোনার একটা চেইন আছে, নেকলেস আছে, বিয়ার নেকলেস আর একটা আংটি সোনার, আর ক্যাশ আছে 500 টাকা নিয়েছে, আর তো কিছু আছে না। অনুমানিক আমি তো করতে 11:30 বাইরে, মানে ঠিক একুরেট হইতে পারতাম না, অনুমান করি আর আমি 11:30 বাইরে, কারণ স্কুল থেকে 11:05 এসে বাইরে দিয়েছি, আইতে 10 মিনিট সময় লাগে। আর আমি গরু আইসি 11:30টায়। ওনার বাসায় চুরি হয়েছে, উনি তখন ছিলেন দোকানে। আর আমাদের ওনার
স্ত্রী মানে ওই লাগা বাসায় গিয়ে ওনার দেওরের বাসায় গিয়েছিলেন যে ঘরে ঘরের কথা বলে উনি এখানে দরজা লাগিয়ে গিয়েছেন, আসার পর দেখেন চুরি হয়ে গেছে। আমাদের আজকে দিনে আমাদের একটাই কথা যে দিনের বেলা যদি এভাবে চুরি হয় দিনের পর দিন, আমরা বিগত দিনেও দেখছি 2-3 মাসের ভিতরে 5 থেকে 6টা ঘরে চুরি হয়েছে। আপনারা জানেন সবাই যে বিগত দুর্গাপূজার নবমীর দিন আমাদের কমিশনের বাসায় চুরি হয়েছে। তারপর একই দিনে 15-20 দিনের মাথায় আবার একই দিনে দিনের বেলা 3টা ঘরে চুরি হয়েছে। একটা হয়েছে আমাদের সুভাষনাথ ওনার বাসায়, একটা হয়েছে আমাদের লাগাঘর শ্যামাপদ বৈদ্য ওনার করে, লক্ষ্মীনগরে একটা বাসায় চুরি হয়েছে। শ্রীভূমি জেলার শরীফনগর এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে সদর থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে 2 মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পুলিশি অভিযানের সময় তাদের কাছ থেকে মোট 9,800টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ পূর্ব কানিশাইল গ্রামের আব্দুল হান্নান চৌধুরী ও শহরের সেটেলমেন্ট এলাকার মুক্তা হোসেনকে আটক করে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রেখেছে। শ্রীভূমি পুলিচৰ অভিযান অব্যাহত আছে আৰু এই ক্ষেত্ৰত কালি 2টা অপাৰেশ্যন আমাৰ আছিলে, এটা পাথাৰকান্দি এৰিয়াত পিএছ এৰিয়াত আৰু এটা শ্রীভূমি এৰিয়াত, আৰু 2টা অপাৰেশ্যনত আমাৰ সফলতা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আমাৰ আৰক্ষীৰ দল। পাথাৰকান্দি এৰিয়াত যি অপাৰেশ্যন চলিছিলে উক্ত অভিযানত এখন বাইক আমি প্ৰথমে এপ্ৰিহেণ্ড কৰিছিলোঁ, ইণ্টাৰচেপ্ট কৰিছিলোঁ AS10H7347, আৰু সেই মটৰচাইকেলৰ আৰোহী তেওঁলোকক প্ৰথমে ৰখোৱা হ'ল আৰু তেওঁলোকক যেতিয়া লফুল আইনগতভাৱে পদ্ধতিৰে তেওঁলোকক চাৰ্চ কৰা গ'ল, তলাচী চলোৱা গ'ল, তেতিয়া হ'ল আমি তাতে টোটেল আমি 5টা পেকেট সন্দেহজনক ইয়াবা টেবলেটৰ আমি পোৱা গৈছিলে। আৰু পিছত আমি যেতিয়া যি প্ৰক্ৰিয়াৰে আমাৰ আইনগত প্ৰক্ৰিয়াৰে আমাৰ জব্দ কৰা হ'ল তেতিয়া গম পোৱা গ'ল যে টোটেল 10,000 ইয়াবা টেবলেটছ আমি আছিলে তাতে, আৰু এইখিনি আমাৰ উইটনেছৰ সন্মুখত আমি চিজ কৰা হৈছিলে। আৰু তাত 2জন অভিযুক্ত ক্ৰমে জাকিৰ হুছেইন 26 years আৰু আফতাৰুদ্দিন 32 years, 2জনৰ ঘৰ সোণাতলা PS পাথাৰকান্দি এৰিয়াত, তেওঁলোকক দিনৰ কৰায়ত্ব কৰা হৈছে। আৰু লগে লগে আৰু এটি অভিযান চলিলে আমাৰ শ্রীভূমি পিএছ এৰিয়াত, শরীফনগর এৰিয়াত হৈছিলে, আৰু ইয়াত আমি 2জন সন্দেহজনক ব্যক্তি আছিলে। আমাৰ তেওঁলোকক আমি গোপন খবৰ ভিত্তিত তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰিলোঁ, আৰু তেওঁলোকক সোধা পোছাৰ ভিত্তিত অন দ্য বেচিছ অফ স্পট ইণ্টাৰগেশ্যন আমি তেওঁলোকৰ পৰা টোটেল 9,800 সন্দেহজনক ইয়াবা টেবলেটছ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু সেই 2জন ব্যক্তি ক্ৰমে আব্দুল হান্নান চৌধুৰী আৰু মুক্তাৰ হুছেইন 2জনকে কৰায়ত্ব কৰা হৈছে। আৰু এই ক্ষেত্ৰত সব মিলাই পেলাই 2টা অভিযান মিলাই পেলাই টোটেল 19,800 ইয়াবা টেবলেটছ সন্দেহজনক ইয়াবা টেবলেট আমি উদ্ধাৰ কৰিছোঁ, কভাৰ কৰা হৈছে। আৰু লগতে 4জনকে ব্যক্তি, 2টা কেছত 2জনকৈ 4জনকে ব্যক্তি আমি এই ক্ষেত্ৰত কৰায়ত্ব কৰিছোঁ। আৰু লগতে অধিক অনুসন্ধান চলি আছে, ক'ৰ পৰা আনিছে তেওঁলোকে ক'লৈ লৈ গৈ আছিলে, এনেকুৱা এই গোটেইখিনি বেকৱাৰ্ড এণ্ড ফৰৱাৰ্ড লিংকেজৰ কথাখিনি চলি আছে। আৰু বজাৰ মূল্য হিচাপে ক'ব পাৰি যে গোটেই 2টা অভিযানত যি উদ্ধাৰ হোৱা 90,800 ইয়াবা টেবলেটছ আছে তাৰ বজাৰ মূল্য প্ৰায় 40 লাখ টকাৰ ওচৰা-ওচৰি হ'ব। দেহ ব্যবসা পরিচালনার অভিযোগে কাছাড় জেলায় একটি রেস্টুরেন্ট সিল করে দিল জেলা প্রশাসন। কাছাড়ের লাঠিগ্রাম এলাকায় শিলচর হাফলং জাতীয় সড়কের পাশে অবস্থিত পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযোগ, রেস্টুরেন্টটির স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চলছিল। উল্লেখ্য, গত 16 তারিখ রাতে ওই রেস্টুরেন্ট থেকে এক নাবালিকাকে উদ্ধার করা হয়, যিনি গত 3 মাস ধরে নিখোঁজ ছিলেন বলে জানা যায়। নাবালিকাকে উদ্ধারের পর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও নাবালিকার পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ডক্টর জেপি দাস নাবালিকাকে অপহরণ করে সেখানে অবৈধ কর্মকাণ্ডে জড়িত করেছিলেন। এই অভিযোগের জেরে ক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টে ভাঙচুর চালায় এবং ডক্টর জেপি দাসের উপর হামলার ঘটনাও ঘটে। পরবর্তীতে পুলিশ ডক্টর জেপি দাসকে গ্রেফতার করে তদন্ত শুরু করে। তদন্তের পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে পুলিশ মঙ্গলবার রেস্টুরেন্টটি সিল করে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।
তবে অভিযোগগুলির বিষয়ে তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। आप सबको मालूम है कि पिछले कुछ दिनों में जैसे यहाँ घटना घटा था, एक माइनर विक्टिम को रिकवरी यहाँ से हुआ और साथ साथ में जो भी इमोरल एक्टिविटीज़ यहाँ चल रहे थे उसके रिगार्डिंग में जो हमने केस रजिस्टर किया है और जो इस होटल के जो ओनर है उसको डॉक्टर जेपी दास उसको भी अरेस्ट कर लिया गया है। और इसके बाद हमने ये डिस्ट्रिक्ट कमिश्नर ऑफिस में हमने एक रिपोर्ट सबमिट किया और उस रिपोर्ट के चलते सराई एक्ट के अंतर्गत कार्रवाई करते हुए डिस्ट्रिक्ट कमिश्नर सर के ऑर्डर से आज ये होटल परमानेंटली सील कर दिया। मेन कारण है सबसे पहले जैसा आपको मालूम है वो इमोरल एक्टिविटीज़ जो यहाँ चल रहे थे प्लस जो माइनर रिलेटेड जो इंसिडेंट हुआ था वो भी एक मेन कारण है। और इनकी बाकी जो कमियाँ सराई एक्ट के अंतर्गत जो लाइसेंस में जो कमियाँ पाई गई वो भी इस बार देखे गए अच्छे से और इसी वजह से इनका लाइसेंस परमानेंटली कैंसिल कर दिया गया है और ये प्रीमाइसेस को परमानेंटली सील करने के लिए बोल दिया। ये एक बहुत बड़ी पूरी कोशिश रहेगी जैसा भी जो भी इलीगल एक्टिविटीज़ हो रही हैं या चल रही हैं और जो हमारी नज़र में आएंगी उनके खिलाफ हम स्ट्रिक्ट से स्ट्रिक्ट एक्शन लेंगे एज पर लॉ। थैंक यू। বুধবার বিকাল ৩টা নাগাদ আসামের পাথারকান্দির ময়না এলাকায় সংঘটিত ৩টি যান দুর্ঘটনায় ১০ জন যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার বিবরণে প্রকাশ, এদিন পাথারকান্দি থেকে একটি যাত্রীবাহী কুইজার বাহন শ্রীভূমির উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তখন বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটো ও যাত্রীবাহী অল্টো গাড়ির সাথে কুইজার গাড়ির অতর্কিতে সংঘর্ষ হলে ৩টি বাহনের চালক সহ 10 যাত্রী গুরুতর আহত হন বলে খবর পাওয়া গেছে। এমন ঘটনার খোঁজ নেন জিপিএফ নেতা বদরুল হক। তিনি জানান, ঘটনার পর স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হসপিটালে প্রেরণ করা হয়। পরে পাথারকান্দি পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত 3টি বাহন নিজেদের জিম্মায় নিয়ে তদন্ত শুরু করে। এই কাণ্ডে এই খবর সংগ্রহ পর্যন্ত আহতদের নাম ঠিকানা জানা যায়নি। অ্যাক্সিডেন্ট হয়েছে 3টা গাড়ি, কুইজার, এল্টো, অটো। এই 3টার অনেক যাত্রী আহত হয়েছে, বর্তমানে এরা চিকিৎসাধীন অবস্থায় আছে। আর এখানে আমরা প্রশাসনও আইসেন, দেন গাড়িগুলো উদ্ধার করিয়া দিবে এবং রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। সিংলা নদীর ভাঙন রোধ এবং আনিপুর রামকৃষ্ণনগর সড়কের ভেঙে পড়া সেতুর দ্রুত পুনর্নির্মাণের দাবিতে বুধবার রামকৃষ্ণনগর সার্কেল অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআইএম। বিক্ষোভ শেষে সার্কেল অফিসারের মাধ্যমে মহকুমা প্রশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে দলের জেলা ও স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সেতুটি ভেঙে পড়ার ফলে শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি সিংলা নদীর অব্যাহত ভাঙনে আনিপুর, দুর্লভছড়া সহ বিস্তীর্ণ এলাকার কৃষিজমি ও বসতভিটার ক্ষয়ক্ষতি হচ্ছে। অবিলম্বে সেতুর পুনর্নির্মাণ, নিরাপদ বিকল্প যোগাযোগ ব্যবস্থা এবং স্থায়ী ভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে সিপিআইএম হুঁশিয়ারি দেয়, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। মেইন কথা হইতেছে এই যে বাঁধ যেগুলা নির্মাণ মানে সংস্কার যেটা করা হয়, যেমন আমার পল্লীশ্রী এখানে একটা বাঁধ আছিল লাস্ট ইয়ারে, বাঁধে মাটি দেওয়া হয়, যে জায়গাতে মাটি দেওয়া হয়, যে জায়গাতে বাঁধ ভাঙ্গে নিছে, এই জায়গাটা নর্মাল জায়গাতে একটু উঁচুতা রাখতে হয়। সব সময় যারা এটা আর্থ ফিলিং করা হয় দেখা যায় শেষে এটা লেভেলে বা একটু নিচাও থাকি যায়, যার ফলে ওইদিকে আবার জল যায়, আবার এটা ভাঙ্গে যায়। তারা তো সংস্কার করছে কিন্তু এই জায়গাটা নিচা থাকে। এইখানে আরো যেমন আমার পল্লীশ্রী এখানে যে বাঁধটা লাস্ট ইয়ারে ভাঙ্গিছিল, এরপরে আমরা এমএলএ গেছো, নিয়ে গেছে, তারপরে এটা পাবলিকে এটা মাটি দিয়ে বন্ধ করছে। এই জায়গাতে আরো 4-5টা গাড়ি বেশি মাটি দিলে পরে এটা বন্ধ হয়, এটা হওয়া হয়েছে, কিন্তু তারা দিছে না, এরপরে ভাঙ্গে গেছে, এরপরে পাবলিক থেকে মাটি দিয়ে এটা করা হয়েছে। যে রামকৃষ্ণনগর অঞ্চলের যে দুটো প্রধান জ্বলন্ত সমস্যা এই মুহূর্তে, একটা সিংলা নদীর উপর ব্রিজ, আপনারা জানেন
এটা যে যখন ভেঙে পড়েছিল তার 2-3 দিন পরই আমরা এই কেসের চক্রাধিকারীর কাছে আমরা স্মারকপত্র দিয়েছিলাম, আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা দাবি করেছিলাম এই ব্রিজটা যাতে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, এই রামকৃষ্ণ বরগড় রাতাবাড়ি থেকে আরম্ভ করে সনবীর পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার মানুষের উপর কিন্তু এইটা যাতে নির্মাণ করা হয়, এবং শুধু নির্মাণ করা নয়, গাড়ি চলাচলের উপযুক্ত করে নির্মাণ করা হয়। এই ব্রিজটা ভাঙার ফলে এই অঞ্চলে একদিকে যেমন মানুষের অসুবিধা হচ্ছে, সেরকম ভাবে পরিবহন খরচটা ঘুরে আসতে, গাড়ি ঘুরে আসতে পরিবহন খরচটা অনেক বেড়ে যাচ্ছে। আমি এখানে মানুষের সঙ্গে কথা বলেছিলাম, আমি দেখেছি প্রত্যেকটা জিনিসের দর করিমগঞ্জের বাজার থেকে অনেক বেশি এখানে। শ্রীভূমি শহরে IIFL ফাইন্যান্সের দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার। শহরের বঙ্গদত্ত রোডে অবস্থিত নতুন শাখাটির উদ্বোধন করেন শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনি নতুন শাখার আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IIFL ফাইন্যান্সের কর্মকর্তারা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্রাঞ্চ ম্যানেজার জানান, IIFL গোল্ড লোন গত 13 বছর ধরে শ্রীভূমির মানুষের কাছে নির্ভরযোগ্য আর্থিক পরিষেবা প্রদান করে আসছে। সাধারণ মানুষের কাছে আরও সহজে ও দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শহরে দ্বিতীয় শাখাটি চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন শাখা চালুর ফলে এলাকার আরও বেশি মানুষ উপকৃত হবেন। বর্তমান আমাদের এখানে IIFL ফাইন্যান্স গোল্ড লোনে আমরা আজকে নতুন ব্রাঞ্চ উদ্বোধন করছি। তো এই ব্রাঞ্চের দায়িত্বে বা যেটা সব কিছু আমার উপরে আছে আর কি। যাই হোক, তো আমরা এখানে ব্রাঞ্চের নতুন ব্রাঞ্চটা খোলার কারণে অলরেডি IIFL ফাইন্যান্সের আমরা একটা ব্রাঞ্চ আছে আমরা পুরাতন স্টেশন রোডে। লাস্ট 13 বছর থেকে আমরা এখানে আমরা সবার আমরা সার্ভিসে আমরা করি আর কি। তো দেখা গেছে কি তার জনস্বার্থে এখন দেখা গেছে মানুষের একটা হিউজ গ্যাদারিংস বা হিউজ এটা দেখা যায়, আর আমরা এই ব্রাঞ্চে একটা করতে পারি। এটা আমরা দেখলাম এটা আরেকটা এখানে ব্রাঞ্চ খুলি জনস্বার্থে সুবিধার লেগে আর কি, যাতে মানুষ এখানে ফটাফট এখানে যাতে আরও ইজিলি লোনটা নিতে পারে। এমনিতেই আমরা লোনের প্রসিজারটা খুব তাড়াতাড়ি করিয়ে দিই। 5 মিনিটে আমরা গোল্ড চেকিং হয়ে যায়, 15 মিনিটে আমরা লোন ডিসবার্সমেন্ট হয়ে যায় আর কি। একদম কম সময়ে যেটা করিয়ে দিই, যেটা অন্য অন্য জায়গায় দেখা গেছে একটু সময় দরকার পড়ে, বেশি সময় লাগে, আমরা একদম কম সময় করিয়ে দিলে। আর যেটা দেখা গেছে আমরা মিনিমাম লোনের অ্যামাউন্টই আমরা করে দিই। অন্য ক্ষেত্রে দেখা যায় বহুত জায়গায় একটা অ্যামাউন্ট ফিক্সড থাকে, যে মিনিমাম লোন অ্যামাউন্ট 25,000 35,000, আমরা এখানে আমরা 3,000 4,000 5,000 10,000 এরকম আমরা লোন করিয়ে দিই। তো IIFL ফাইন্যান্সের এটাই প্লাস পয়েন্ট, যেটা একদম মিনিমাম লোন অ্যামাউন্টে হয়, একদম মিনিমাম সময়ের মধ্যে হয়, যাতে একদম মানুষ ইজিলি ফটাফট হতে হয়। মিনিমাম ডকুমেন্ট, তো ডকুমেন্ট কিছু দেখাইতে লাগে না, তার আধার কার্ড প্যান কার্ড থাকলেও যায়, তার নিজস্ব অ্যাকাউন্ট থাকলেও যায়। এখানে না যে আমরা এখানে তার কোনো অ্যাকাউন্ট খোলা লাগবো, তার অ্যাকাউন্ট এরকম কোনো কিছু লাগে না। তার যে কোনো কাস্টমার তার যে কোনো অ্যাকাউন্টের মধ্যে তার প্রসেস করতে পারে। এক্সট্রা অ্যাকাউন্ট খোলার কোনো চার্জেস লাগে না, ইন্স্যুরেন্সের কোনো চার্জেস লাগে না। তো চার্জেসগুলোই কম, সময় কম, খুব তাড়াতাড়ি লোন করিয়ে দেওয়া যায়। বা ক্লোজিং ক্ষেত্রে যেটা আর কি, যেমন লোন ক্লোজ করতে গেলে দেখা যায় অনেক জায়গাতে একটু ক্লোজিং চার্জ দেওয়া লাগে, যদি অ্যাডভান্সলি ক্লোজ করে প্রি ক্লোজিং চার্জ যেটা হয়। আমার এখানে এরকম কোনো ক্লোজিং চার্জ নেই। আজকের ডেটে কেউ লোন করছে আজকে 1 তারিখ, তো যদি 5 তারিখে লোন ক্লোজ করতে হয়, 5 দিনও ইন্টারেস্ট দিই, 5 দিন ইন্টারেস্টের মধ্যে দিয়ে ক্লোজ করতে পারে, এক্সট্রা কোনো চার্জেস দেওয়া লাগে না। আমাদেরই আরেকটা ব্রাঞ্চ আছে স্টেশন রোডে, ওল্ড স্টেশন রোডে, এটাকে নতুন করে আরেকটি ব্রাঞ্চ এখানে আজকে ওপেনিং করা হলো। এখানে গোল্ডের মাধ্যমে লোন দেওয়া হবে। তো এটা রিজার্ভ ব্যাংকের আন্ডারে এটা। তো এটা এখানে সুবিধাটা হলো কি, অন্য জায়গায় হয়তো কারো কাছ থেকে লোন নিলে 8 টাকা 10 টাকা রেট অফ ইন্টারেস্ট থাকে, এখানে 1 টাকা তার চেয়েও কম, 99 পয়সা। হ্যাঁ, এই ধরনের যে সুবিধাটা করে দিয়েছে, আমি আগে এসে জিজ্ঞেস করেছি গরিবরা কি এখানে সুযোগ সুবিধা পাবে, যেহেতু গোল্ড লোন বলে। হ্যাঁ, এখানে আমাদের রেট অফ ইন্টারেস্টটা খুব কম। তো আমি এটা মনে করি আজকের দিনে এই সংস্থা আমাদের সমাজের মধ্যে যারা অনেক সময় আর্থিক অভাব অনটনে অনেক সময় অনেকের কাছে যায় সোনা টোনা নিয়ে, ওনারা হাই রেটে ইন্টারেস্ট লাগিয়ে ওদেরকে। রাজ্যে ফের যৌতুকের কারণে প্রাণ হারাতে হলো আরও এক গৃহবধূকে। দীর্ঘদিনের যৌতুকজনিত নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার রাঙ্গিরঘাটের বাসিন্দা খাদিজা বেগম। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোনাইয়ের রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা খাদিজা বেগম লস্কর 2025 সালের আগস্ট মাসে ইসলামী রীতি অনুযায়ী নরসিংপুরের বরজালেঙ্গা এলাকার বাসিন্দা পিয়ার হোসেন বড়ভুইয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিয়ের প্রথম 2-3 মাস তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে কাটলেও পরবর্তীতে যৌতুকের দাবি নিয়ে অশান্তির সূত্রপাত হয়। অভিযোগ, স্বামীর পরিবারের পক্ষ থেকে খাদিজার উপর ধারাবাহিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। খাদিজার ভাই আব্দুল মুমিত লস্কর জানান, বোনের সংসার টিকিয়ে রাখতে তারা বিভিন্ন সময়ে জামাই পক্ষের যৌতুকের দাবিও পূরণ করেছিলেন। বিষয়টি নিয়ে গ্রামের প্রবীণদের উপস্থিতিতে একাধিকবার সালিশি বৈঠক হলেও নির্যাতনের মাত্রা কমেনি। কয়েকদিন পূর্বে স্বামী পিয়ার হোসেন খাদিজাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। অভিযোগ, এরপরও তিনি খাদিজার পিতৃগৃহে গিয়ে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করছিলেন। এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ে খাদিজা চরম সিদ্ধান্ত নেয়। গত মঙ্গলবার 2 ভাই বাড়িতে না থাকার সুযোগে খাদিজা বাড়ির পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার ছোট বোন হাদিজা বেগম লস্কর গত অগাস্টের 1 তারিখ বরগালেঙ্গা কন্ট্রোল নম্বর 9 পিয়ার হোসেন লস্করের লগে বিয়া দিছিলাম। তার বাবা হইল রমেশ আলী বরবইয়া, পিয়ার হোসেন বরবইয়ার বাবা হইল রমেশ আলী বরবইয়া। তার লগে গত 1 অগাস্ট আমি বিয়া দিছি। বিয়া দেওয়ার পরে তারা খুব সুন্দর চলাফেরা করছে, তারা খাইছে ফিরছে প্রায় 3-4 মাস। এরপরে তারা নানান রকমের হ্যারাসমেন্ট করে, তারা ডিমান্ডগুলো আমি সবসময় পুরাপুরি চাই। আর মাঝে মধ্যে তারা এদের খুব একটা কষ্ট দেয়, মারা ধরা করে, আনিয়া দিয়ে নিয়া দিয়ে বুঝাই শোনাইয়া, এরপরে আবার আনিতে আবার নিয়া দিয়ে তারপরে তারা কয়েকবার দিছি। এরপরে এখন প্রায় 1-1.5 মাসের মতো হয়ে গেছে তারা আনিয়া দিছে। দিয়া একবারে তারা নিতনি না আনি কিচ্ছু কয়ও না, আর খালি উল্টা পাল্টা বইন্ডে আইয়া চক্কর দিয়ে তারা রিপোর্ট দিয়ে বইন্ডে হতা দেও নানান রকম হ্যারাসমেন্ট করে। তাকে একটা টেনশনে গতকালকে আমি গেছি বেমারি দেখাত অন্যের জায়গাত বিকাল দিকে তারে গড় রাখি আছে। গর্তনে সন্ধ্যার সময় কিতা কাজে মনে হয় বাহিরেছে, ওদিকে ওদিকে বাইরে গিয়ে জল কোন গিয়া তার টেনশন দিয়ে জল পড়ছে। পরে আমার লোকালর আমার বাইনকে বা কিছুদিন খুঁজিয়ে গিয়ে বাইরে করছেন, বাইরে হইয়া উঠে লইয়া শিলচর মেডিকেল কলেজ আইসেন। আমার রাস্তাত কোন জায়গা থাকে মোটামুটি তার হয়ে গেছে, ডেট হয়ে গেছে। মেডিকেল আওয়ার পরে তারা রিপোর্ট দিছে মেডিকেলে যে মারা গেছে। এরপরে এখন আমরা পোস্টমর্টম লইয়া আইসি, পোস্টমর্টম চলে। এটার আমি সুবিচারটা চাই, আমি লাভ করি না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার শ্রীভূমি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 31.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। একই সঙ্গে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এদিন প্রায় 14.9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনা রয়েছে, ফলে গরমের পাশাপাশি বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।